বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ সকাল। এবং গতকালকে আমি আর রিপন ভাই গেছিলাম ওনার জন্য 2 পিস গরু কেনার জন্য। তো আমরা গেছি হচ্ছে মানিকগঞ্জের জয়মন্টপ গরুর হাটে। তো যেহেতু শুক্রবার ছিল গতকালকে, আমরা প্রথমেই হচ্ছে হাটের দিক থেকে ভিতরে একটু একটা মসজিদ আছে, সেখানে জুমা নামাজটা আদায় করে নিই। তারপর নামাজ শেষে আমরা যখন আবার ব্যাক করি, তখন হচ্ছে আমরা এই গরুর হাটের ভিতরে প্রবেশ করি। তখন দেখতে পারতেছি যে এত সুন্দর সুন্দর গরু, বাছুর, তারপরে হচ্ছে মিডল প্রকৃতির যে গরুগুলো আছে, মধ্যম বয়সের সেগুলা। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলা নিয়ে দেখতেছি, ঘোরাঘুরি করতেছি, আসলে কোন জায়গা থেকে কোনটা পছন্দ করা যায়। তো যাই হোক, এই সামনে আসার পরেই আমার 2টা গরু পছন্দ হয়েছে, 2টা বাছুর পছন্দ হয়েছিল আমার। তো বাছুরগুলোর দাম শুনে পুরা মানে টাসকি খেয়ে গেছি আর কি। আমি আপনাদেরকে সরাসরি শোনাইতেছি যে কেমন দাম চাইছিল। আমি ভাবছিলাম যে এই 2টা গরু 80 থেকে 1 লাখ টাকা চাবে, কিন্তু না, এটা একদম ডিফারেন্স ছিল ব্যাপারটা। কালকের অভিজ্ঞতাটা, উনি নামতেছিলই না, দাম এত এত হাই চাইতেছিল। তো আপনারা একটু শোনেন। মানে একটা একটা 100 কতগুলো 125, মানে 1,25,000 টাকায় দুইটা বাছুর, চিন্তা করা যায়। যাই হোক, পরবর্তীতে ওনার কাছ থেকে নিলাম না, আমরা আবার অন্যদিকে ঘুরতেছি যে বাছুর আর কিছু বাছুর দেখে আসি পছন্দ হয় কিনা। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের চোখে যেহেতু এটা লাগিয়ে গেছে, আর ভালো লাগতেছিল না। এই যে একটা গরু ভালো লাগছিল, পিছন দিয়ে আইসা দেখি ওর মুখ দিয়ে ফেনা বের হইতেছে, খুবই খারাপ অবস্থা। ওই ওই পাইকারের কাছেই পরে আমরা হচ্ছে আবার 2টা গরু পছন্দ হয়েছে, এটা বড় সাইজ। 175 চাইছি ভাই। তাহলে আপনি দাম চাইলেন, আবার কোন বাজার ঘুরে দেখতে আমরা দাম কইলে কিনা যাবেন ভাই, আমরা কিনা আনছি এক কাছে বছর বেরো গরু বেশি, আমরা এক কাছে সব দামা বেরো গরু দাম চাই। এখন আপনি কত কইবার চান শুনি একটু, যে এত হইলে পারবেন? আমার কোয়ার কোন শেষ নাই, আপনারা কত হইলে পারবেন, আপনারা কই নেবেন। যদি গরু নেওয়ার নিয়ত থাকে, নেয়ার লেগে তো আইছি, নিয়ত নাই তাহলে এটা আপনি ব্যক্তিগত ব্যাপার। গরু তো নেয়ার লেগে আইছি। তাহলে আপনি যাই হোক, ওনার সাথে আর দামে দরে মিললো না। তারপরে আমরা হচ্ছে অন্য পাইকারের কাছে চলে গেলাম। তো ওনার এই লাল 2টা বাছুর আমার খুবই ভালো লাগছিল এবং এটির পিছনেই ঘুরতেছিলাম খুব। তো যাই হোক, এখান থেকে গিয়ে পরে অন্য পাইকার থেকে গরু 2টা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একই সাথে লাল এবং কালো এই 2টা গরুই আমরা একসাথে নিয়ে নিছি, এবং এই 2টা গরুর দাম পড়ছে হচ্ছে 1,48,000 টাকা, এবং ভাড়া আর হাসিল সহ পড়ছে 1,50,000 টাকা। যাই হোক, আমরা এখন হাসিলের অফিসে আসছি এবং হাসিল করানোর জন্য। তো এই হাসিল করার এই লোকটা হচ্ছে নতুন, সে বুঝতেছিল না কিভাবে করব, মানে 2টা গরুর হাসিল কিভাবে করব, একই হাসিলে দেওয়া যাবে কিনা। সে তার সিনিয়রদেরকে জিজ্ঞাসা করতেছিল, পরে বলে দিছে যে না, 2টা 2 হাসিলে করো, তাহলেই হবে, 2টা 2 পাতায় করো। তো আমরা এখানে দাঁড়ায় থেকে ওনার থেকে হাসিলটা নিয়ে নিলাম আর কি। কালো কালো, একটা কালো একটা লাল। 1,48,000 লাগবে দুইটা হ্যাঁ একসাথে একখানি। হাসিল আমরা সংগ্রহ করলাম আমাদের হাতে, হাসিল নিয়ে তারপরে আমরা চলে গেলাম গরুর বাজারের দিকে, আবার আমাদের গরুর কাছে, এবং গরু নিয়ে আমরা গাড়ির দিকে যাচ্ছি। গরুগুলা খুবই সুন্দর ছিল, এবং গরুগুলার সাইজগুলোও সুন্দর ছিল। কালার লাল এবং কালা এত সুন্দর লাগতেছিল, গরুগুলা কম্বিনেশন করা হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে নিয়ে গাড়ির দিকে রওনা দিলাম। তো বাজারে অনেক ভিড়, হ্যাঁ। আর মানে অনেক গাড়িরও অনেক, মানে এখানে মূলত এটা বাজারটাই গরুর বাজার, অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যায়। আপনারা চাইলে যারা মানিকগঞ্জে আছেন, মানিকগঞ্জের জয়মন্টপ হাটে আসতে পারেন। মানিকগঞ্জের গরুর মধ্যে নাকি জয়মন্টপ হাটে এই গরুর দাম কম। তা আপনারা আইসা দেখতে পারেন, এবং যদি আপনাদের কোনো খোঁজ থাকে গরুর হাটের কেমন কোন জায়গায় দাম, অবশ্যই জানাবেন। আমি যেহেতু প্রথম প্রথম যাচ্ছি, আমি গরুর হাট সম্বন্ধে খুব একটা ধারণা নাই, তারপরেও যাচ্ছি হচ্ছে গরুর হাটের ধারণা নেওয়ার জন্য, কোন বাজারে কেমন দামে পাওয়া যায়। তো উনি হচ্ছে উঠতে চাইতেছে না। তারপরে আবার ওনাকে আমরা অন্য একটা ট্রাকে উঠাই, সেখান থেকে একটা সিস্টেম করে তারপরে উঠাই, যেন মানে ওনার জন্য যে আপ ডাউনটা খুব একটা বেশি না হয়। মানে এটা তো মাটি থেকে সরাসরি উঠতে পারতেছে না। তো চলেন আমরা দেখতে থাকি। ফাইনালি আমরা রাস্তায় চলে আসলাম গরু নিয়ে, এবং আমাদের হাসিল টাসিল চেক করে গেট থেকে ছাড়া হয়েছিল। তো
তো এরপরে আমরা বাড়িতে এসে দাঁড়ায় আছি, গরু নিয়ে আসলো গাড়ি। তারপরে এখান থেকে আমরা আবার নামায়া রিপন ভাইয়ের বাড়িতে খামারের ভিতরে প্রবেশ করাচ্ছি গরু। এবং সেখানে হচ্ছে গরুগুলো আসার পর একদম রিল্যাক্স হয়ে গেছে। ওদের শরীরে যে পরিমাণে গরম আর তাপ ছিল, আর গতকালকে গরমটাও ছিল মারাত্মক পরিমাণে। সো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, গরুগুলো রাখার পরে এখন পর্যন্ত ভালো আছে।